আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা হলো 4x - 3y = 8 রেখার সমান্তরাল এবং তা হতে 2 একক দূরে অবস্থিত সরল রেখাদ্বয়ের সমীকরণ নির্ণয় করো। তো আগের টাইপের মতো একদম হুবহু দেখো প্রদত্ত সমীকরণ কি আছে? 4x - 3y = 8। তো এইটাকে আমরা একটা লাইন করে ফেলি। 4x - 3y 8 কে আমরা এই পাশে পাঠিয়ে দেই, তাহলে -8 = 0। আমাদের ডান সাইডে আমরা শূন্য রাখবো, তাহলে আমাদের জন্য অঙ্কটা করা সহজ হবে। এটাকে দিলাম আমরা 1 নাম্বার সমীকরণ। তো আমাদের এই অঙ্কের টাইপটা আমরা চিত্র আঁকছিলাম। চিত্রটা হবে এমন, যদি আমাদের এই রেখাটা, এই একটা রেখা, এইটা হলো মনে করলাম 1 নং রেখাটা আর কি। আমাদের বলছে 2 একক দূরত্বে দূরে অবস্থিত যে রেখা দুইটা, সেই দুইটার সমীকরণ। তো 2 একক দূরত্বে এই রেখাটাও হইতে পারে, এই রেখাটাও হইতে পারে। এই দুইটাই এই 1 নং এর সমান্তরাল এবং এই দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব কত? 2। দুইটার মধ্যবর্তী দূরত্বই 2। তাহলে এই দুইটা রেখার সমীকরণ আমরা নির্ণয় করব। এই দুইটা রেখাই কি হবে? 1 নং এর সমান্তরাল। তো আমরা 1 নং এর সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করি। 1 নং এর সমান্তরাল রেখার সমীকরণ। এই 1 নং এর যতগুলাই সমান্তরাল রেখা থাকুক, সবারই এই যে 4x আর -3y কি থাকবে? সেম থাকবে। পরে যে ধ্রুবক মানটা, সেই মানটা ভিন্ন থাকবে। আর যতগুলা ভিন্ন মান পাওয়া যাবে ততগুলা রেখা পাওয়া যাবে। তো আমাদের যেহেতু এখানে দুইটা সমান্তরাল রেখা হবে, তাহলে আমরা এখানে দুইটা মান পাবো। এখানে ধ্রুব মান আমরা দুইটা পাবো। তো এই ধ্রুব মানকে সমান্তরাল রেখার সমীকরণ কি আমরা লিখবো? এই রেখাটার সমান্তরাল রেখার সমীকরণ আগে বের করি। সেটা কি? এই 4x আর -3y সেম থাকবে, তারপরে কি করতে হবে? 4x - 3y সেম থাকে, তারপর প্লাস দিয়ে এটা কে ধ্রুবক দিতে হয়। তো এটাকে আমরা 2 নাম্বার দিলাম। এইটা হলো ওই 1 নং এর সমান্তরাল রেখার সমীকরণ। এখন আমাদের কে এর মান বের করতে হবে। কে এর মান বের করবো কিভাবে? আমাদের বলে দিয়েছে যে এই রেখাটা যে সমান্তরাল রেখা থাকবে, তাদের মধ্যবর্তী দূরত্ব হইতে হবে কত? 2 একক। তার মানে 1 আর 2 এর মধ্যকার দূরত্ব হবে 2 একক। লিখবো 1 ও 2 সমান্তরাল রেখা মধ্যকার দূরত্ব আমরা বের করি। মধ্যকার দূরত্ব তো 2 একক। তো আমরা এই দুইটা রেখা দিয়ে, সমান্তরাল রেখা দিয়ে মধ্যকার দূরত্ব বের করব। তো মধ্যকার দূরত্ব কি? ধ্রুবক দুইটা বিয়োগ করতে হবে। এটা আছে কে আর এটা আছে -8। তাহলে আমরা লিখবো কে মাইনাস দিয়ে -8, তাহলে এটা +8 হয়ে যাবে। ডিভাইডেড বাই √, x এর সহগ আর y এর সহগের বর্গের যোগফল। x এর সহগ আছে 4, তাহলে 4 স্কয়ার, তারপর প্লাস দিয়ে y এর সহগ আছে -3, তাহলে -3 স্কয়ার, তারপর অবশ্যই মডুলাস দিতে হবে। তো এখানে ক্যালকুলেশন করি আমরা, কি হয় দেখি। k + 8 ডিভাইডেড বাই, এখানে 16 আর এখানে 9, 25 কে রুট করলে হবে 5 মডুলাস দিয়ে। তাহলে মধ্যকার দূরত্ব আমরা বের করে ফেলছি। দেখো প্রশ্ন মতে এই যে মধ্যকার দূরত্বটা আমরা বের করলাম, k + 8 ডিভাইডেড বাই 5, এটা ইকুয়াল টু কত? 2। এই মডুলাসটা সরানোর জন্য আমরা কি করব? অপর পাশে আমরা প্লাস মাইনাস ব্যবহার করব। এই মডুলাস সরাতে গেলে অপর পাশে আমাদের কি করতে হবে? প্লাস মাইনাস দিতে হবে। এইবার আমরা লিখবো, অর্থাৎ একবার প্লাসের জন্য একবার মাইনাসের জন্য, k + 8 ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু 2 এবং k + 8 ডিভাইডেড 5 ইকুয়াল টু -2। এখানে k + 8 ইকুয়াল টু 10 আর এখানে k
কে প্লাস 8 ইকুয়াল টু -10। তো এখানে আমাদের কে এর মান হইতেছে 8 পাশে গেলে -8, তার মানে এখানে 2, আর এখানে কে এর মান হইতেছে -8। তাহলে কে এর আমরা কয়টা মান পাইলাম? দুইটা মান পাইলাম। তাহলে লিখবো এই কে এর মান কোথায় বসাবো? আমাদের যে অসম্পূর্ণ সমান্তরাল রেখার সমীকরণ বের করলাম, বলছিলাম দুইটা সমান্তরাল রেখা হবে 2 একক দূরত্বে। কে এর মান আমরা কয়টা পাইছি? দুইটাই পাইছি। এবার কে এর মান আমরা 2 নঙে বসাই দিই। কে এর মান 2 নঙে বসাই। কে ইকুয়াল টু 2 হলে এটা হবে 4x মাইনাস 3y প্লাস কে ছিল, তাহলে প্লাস 2 ইকুয়াল টু 0। আবার কে ইকুয়াল টু -18 হলে 4x মাইনাস 3y প্লাস কে জায়গায় -18, তাহলে -18 ইকুয়াল টু 0। তারপর দুইটা রেখা একসাথে রেখে বলে দিবে এই দুইটাই নির্ণয় সমান্তরাল রেখার সমীকরণ। আমাদের এই প্রশ্নটা হলো 8x প্লাস 15y মাইনাস 12 ইকুয়াল টু 0 সরল রেখার সমান্তরাল 2 একক দূরবর্তী সরল রেখার মূল বিন্দু হতে লম্ব দূরত্ব নির্ণয় কর। তো এখানে আমাদের লম্ব দূরত্ব নির্ণয় করতে বলছে মূল বিন্দু থেকে কোন দুইটা রেখা? এই যে এই রেখার সমান্তরাল দুইটা রেখা, যে দুইটা রেখা 2 একক দূরত্বে অবস্থিত এই রেখা থেকে। তো আমাদের আগের মতো সলভ করতে হবে, রেখা দুইটার সমীকরণ বের করতে হবে। লিখো প্রদত্ত সমীকরণ। প্রদত্ত সমীকরণ 8x প্লাস 15y মাইনাস 12 ইকুয়াল টু 0, এটাকে আমরা 1 নম্বর দিয়ে রাখলাম। তো আমাদের এই অঙ্কটার চিত্রটা হবে এমন, যদি আমাদের রেখাটা এইটা হয়, এইটা যদি আমাদের 1 নং রেখা হয়, এইটা 2 একক দূরত্বে সমান্তরাল দুইটা রেখা হবে, এইটা এই একটা এই একটা, এই দুইটা রেখা হবে। তো আমাদের বলছে এই দুইটা রেখার মূল বিন্দু হইতে লম্ব দূরত্ব, ধরে নিলাম মূল বিন্দু হলো এইটা, ধরে নিলাম 0 0। আমাদের সব চিত্রগুলো আমরা কাল্পনিক ভাবে আঁকব। তো এই বিন্দু থেকে এই দুইটা লম্ব দূরত্ব কেমন হবে? এইটা বিন্দুর লম্ব দূরত্ব এইটা, আর ওই দূরত্বটা হবে একদম সোজা যায়। তো এইটা থেকে এতটুক, আবার এখান থেকে এতটুকু হলো এইটার দূরত্ব। এই দুইটা দূরত্ব আমাদের নির্ণয় করতে হবে। তো এই দুটো নাম্বারিং দিব না, এটা মনে করো নাম্বারিং দিলাম 2, এটা দিলাম 3, এভাবে দিব আর কি। তো আগে এই 2 আর 3 যে সমান্তরাল রেখা দুইটা, সেই দুইটা আমরা নির্ণয় করব। এগুলো কিন্তু আমরা নির্ণয় করা শিখছি। লিখবো 1 নং এর সমান্তরাল হবে এই 2 নং আর 3 নং যে রেখা নির্ণয় করব, সেগুলো কি হবে? 1 এর সমান্তরাল। লিখবো 1 এর সমান্তরাল 8x প্লাস 15y, একটু মনে রাখি। 1 নং এর সমান্তরাল রেখার সমীকরণ কি হবে? 8x আর এই যে 15y একদম সেম থাকবে, তারপর প্লাস দিয়ে এটা কে ধ্রুবক দিতে হবে, ইকুয়াল টু 0 দিলাম 2 নাম্বার। আমাদের বলছে সমান্তরাল রেখার দূরত্ব হবে কত একক? 2 একক। তাহলে আমরা আগে 1 আর 2 এর দূরত্বটা বের করব। 1 ও 2 নং সমান্তরাল রেখার দূরত্ব, আমাদের ধ্রুবক দুইটা বিয়োগ করতে হবে, কে বিয়োগ করতে হবে -12, মানে কে প্লাস 12, কে মাইনাস দিয়ে -12 না, তাহলে +12 হয়ে যাবে। তারপর রুট ওভার ডিভাইডেড রুট ওভার 8 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার, তারপর একটা মডুলাস দিতে হবে, কে প্লাস 12 ডিভাইডেড বাই এইটাকে 64 আর 15 কে স্কয়ার করলে 225 আর 64,
9 8 2। এইটা কি কোনোভাবে স্কয়ার রুট করা যায়? হ্যাঁ, 289কে রুট করা কি যায় দেখতে হবে। 289কে রুট করা যায় কিনা। 15 17 দিয়া বেশি যাবে, 16 দিয়া তো 256, 17 দিয়া মনে হয় 17 গুণ 17 দিয়ে দেখি তো, 7 7 49, হাতে থাকে 4, 7 7 11, 7 2 9 8 3 390 হয়েছে। আচ্ছা, এখানে আমি একটু ভুল করছি, এটা তো কত 17, এখানে হবে 7 7 49, 7 7 কি লিখছি, হ্যাঁ 11, 7 7 1, 289। তার মানে 289 17কে রুট 17কে স্কয়ার করলে 289 হবে, বা 289কে রুট করলে 17 হয়। তাহলে এখানে আমরা একদম ডাইরেক্ট রেখে দিই 17, তারপর দিলাম মডুলাস। তারপরে করব প্রশ্ন মতে এই যে লম্ব দূরত্বটা, এটা কত? 2 একক, 2 একক দূরত্বে বলছি 2। তাহলে এই যে আমাদের এটা মডুলাসটা সরাই দিব, সরাই দিয়ে এই পাশে কি করব, প্লাস মাইনাস 2 বসাবো, মানে প্লাস মাইনাস বসাবো। অর্থাৎ একবার প্লাসের জন্য একবার মাইনাসের জন্য আমরা কে এর মান বের করব। এটা কি দেখছি, 12 দেখছি কেন, এটা হবে 70, 34 মাইনাস 34, এই প্লাস 12 দুই পাশে গেলে মাইনাস 12, তার মানে 22, 34 মাইনাস 12 মানে 22। আর এখানে এটা ওই পাশে গেলে -12 আর -34 মানে -46। তাহলে কে এর মান দুইটা পাইছি। এইবার কে এর মান আমরা বসাই দিব 2 নয়ে, লিখবো 2 নয়ে কে এর মান বসে। আগের অঙ্কগুলো কিন্তু এইগুলো আমরা করছি, এতটুকু করছি, রেখা দুইটার সমীকরণ তো নির্ণয় করছি। ছিল কত জানি 8x 15y, কে ইকুয়াল টু 22 হলে 8x প্লাস 15y প্লাস 22 ইকুয়াল টু 0। এটাই আমরা দিলাম 2 নাম্বার। যেহেতু আমাদের অঙ্ক শেষ না, এই জন্য আমরা এটাকে নাম্বারিং করছি। -46 হলে 8x প্লাস 15y মাইনাস 46 ইকুয়াল টু 0। তাহলে দুইটা রেখার সমীকরণ হয়েছে। এই দুইটা রেখা মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব বের করবো। এবার লম্ব দূরত্বটা বের করবো। এই যে লম্ব দূরত্ব বলতে এই যে মূল বিন্দু থেকে ওই রেখা যে লম্বটা, সেই লম্বটার দূরত্ব কত, মূল বিন্দু থেকে এই যে একটুকের দূরত্ব। আবার 3 নংয়েরটার জন্য হবে মূল বিন্দু থেকে এই পর্যন্ত যে দূরত্ব। তো আমরা দূরত্বটা নিয়ে গেলে আমাদের চিত্র কিন্তু আঁকা লাগবে না। এবার মূল বিন্দু হতে 2 নং রেখার লম্ব দূরত্ব, মূলত যখন মূল বিন্দু থেকে করি তখন আমাদের এই সবগুলো বাদ যায়। যদি অন্য কোনো বিন্দু হইতো, মূল বিন্দু মানে কি 0 0 বিন্দু, মূলত লম্ব দূরত্ব বের করে কি এই 0 0 বসাইতে হয় এই x আর y এর জায়গায়। x এর জায়গায় ভুজটা বসাইতে হয়, y এর জায়গায় কোটিটা বসাইতে হয়, তারপরে এই প্লাস 22 সেম থাকে। আর যখন আমি মূল বিন্দু বসাবো, এখানে 0 বসাবো, এখানে 0 বসাবো, এই দুইটাই তো বাদ যাবে, 0 সাথে যাই গুণ করি 0, তাহলে থাকবে শুধু 22। তার মানে মূল বিন্দু হতে যখন বলবে আমরা আগে ডাইরেক্ট কি লিখবো 22, তারপর মানে ধ্রুব যেটা থাকবে, তারপর রুট ওভার দিব, রুট ওভার দিয়ে x এর সহগ আর y এর সহগের বর্গের যোগফল মানে 8 স্কয়ার প্লাস 15 স্কয়ার।
তো এটা এখানেই লিখে ফেলি 22 মডুলাস দিতে হবে, কারণ এর ফলাফল কখনো ঋণাত্মক হবে না। এটা করলে হবে 17, মাইনাস থাকলেও সে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তারপর মূল বিন্দু থেকে 3 নং রেখার লম্ব দূরত্ব বের করি। মূল বিন্দু হতে 3 নং রেখার লম্ব দূরত্ব। মূল বিন্দু থেকে কোন রেখার লম্ব দূরত্ব, এখানে সহগ আছে কত, মানে ধ্রুবক আছে কিনা, -46, -46 ডিভাইডেড বাই রুট ওভার ওই যে x এর সহগ আর y এর সহগের বর্গের যোগফল, সেম 8 স্কয়ার আর 15 স্কয়ার, 8 স্কয়ার প্লাস 15 স্কয়ার। অবশ্যই কি করতে হবে, মডুলাস দিতে হবে। এখানে -46 ডিভাইডেড বাই 17, তো মডুলাস তো আর থাকবে না, মানে মাইনাস তো আর থাকবে না মডুলাসের কারণে, তাহলে 46/17 হলো লম্ব দূরত্ব। তাহলে এই দুইটা আমাদের হবে অ্যান্সার, দুইটা একসাথে লিখব। সুতরাং লম্ব দূরত্ব দ্বয় হলো 22 ডিভাইডেড বাই 17 এবং 46 ডিভাইডেড বাই 17। এই প্রশ্নটা হলো এই টাইপের মধ্যে সবার থেকে একটু ভিন্নরূপী। তো এই প্রশ্নটা হলো 1 - 2 বিন্দু হতে 7 সমস্ত 1/2 একক দূরবর্তী এবং 3x + 4y = 7 রেখার সমান্তরাল রেখা সমূহের সমীকরণ নির্ণয় করো। মানে এই বিন্দুটা থেকে এত দূরত্ব হবে এবং এই রেখার সমান্তরাল হইতে হবে, রেখা দুইটার সমীকরণ নির্ণয় করতে বলছে। তো লিখবো প্রদত্ত সমীকরণ, যার সমান্তরাল সমীকরণ হবে সেইটাকে আমরা আগে লিখি। সমান্তরাল রেখাটা হলো মানে আমাদের যার সমান্তরাল, একটা রেখার সমীকরণ দিয়ে দিচ্ছে সেইটা রেখি, মানে যেটার সমান্তরাল হইতে হবে আমাদের নির্ণয় যে অ্যান্সারটা, সেটা যার সমান্তরাল হবে, এটা 1 নম্বর দিয়ে দিল। এইটার সমান্তরাল রেখা হবে, তো 1 নং এর লিখবো 1 নং এর সমান্তরাল রেখার সমীকরণ। এটার সমান্তরাল রেখার সমীকরণ কি হবে, 3x + 4y + k = 0। এটা দিলাম 2 নম্বর। এই সমান্তরাল রেখা এই বিন্দু থেকে কত দূরবর্তী, 7 1 2 বিন্দুগামী। তাহলে আমরা এই 1 - 2 বিন্দু থেকে এই 2 নং মানে সমান্তরাল রেখার দূরত্বটা বের করি। দেখবো 1 - 2 বিন্দু হতে 1 - 2 বিন্দু হতে 2 নং এর, এই 2 নংটাই তো আমাদের অ্যান্সার, শুধু কে এর মানটা অজানা রয়ে গিয়েছে। তো কে এর মানটা আমরা এই যে তথ্যটা দিয়ে দিছে 1 - 2 বিন্দু থেকে ওই রেখার দূরত্ব কতটুকু, সেই তথ্য দিয়েই আমরা কে এর মানটা পেয়ে যাব। 1 - 2 বিন্দু হতে 2 নং রেখার দূরত্ব বা লম্ব দূরত্ব বলতে পারো, দূরত্ব x এর জায়গায় 1 বসাবো, y এর জায়গায় -2 বসাবো। x এর জায়গায় 1, y এর জায়গায় -2, তারপর প্লাস k, যেমন আছে তেমন আর কি। অবশ্যই ডান সাইডে 0 রাখতে হবে, এটা মনে রাখতে হবে, যে সংখ্যা থাকে সেটাকে আমরা বাম পাশে দিয়ে আসবো। তারপর রুট ওভার দিতে হবে, রুট ওভার দিয়ে কি করতে হবে, x এর সহগ আর y এর সহগের বর্গ, 3² + 4, তারপর মডুলাস। এটা হলো লম্ব দূরত্বের সূত্র অ্যাপ্লাই করছে বা লম্ব দূরত্ব নির্ণয় করবে। তো এখানে হবে 3 - 8 + k ডিভাইডেড বাই 9 আর 16 25, 25 কে রুট করলে 5। আরেকটা লাইন করা যায়, সেটা হলো এখানে -8 হয়, -5 হয়, তাহলে k - 5 লিখি, k কে আগে লিখলাম ডিভাইডেড বাই 5। ওকে, আমাদের দুইটা মান পাওয়া গেছে। এইবার লিখবো প্রশ্ন মতে এই যে দূরত্বটা ওই বিন্দু থেকে আমাদের সমান্তরাল যে রেখাগুলো নির্ণয় করবো, সেই রেখার দূরত্বটা বলে দিছে কত, মডুলাস দিয়ে নেই, ইকুয়াল টু কত দিয়ে দিছে যিনি, সমস্ত আকারে দিয়ে দিছে
7 সমস্ত হাফ হয় কি 7 1/2। তো এটাকে আমরা লিখতে পারি k - 5 ডিভাইডেড বাই 2 প্লাস মাইনাস দিব যেহেতু মডুলাস সরাই দিছি। এটাকে দেখা যায় 7 2 14 14 আর 1 15 তার মানে 15 ডিভাইডেড বাই 2 উভয় পাশ এটা 2 এর যোগ করতে এটা 5 এখানে 5। তারপরে আমরা কি করতে পারি আড়াআড়ি গুণ করি আড়াআড়ি গুণ করব আড়াআড়ি গুণ করি এই দুই এর পাশে পাঠালে 2a - 10 এটা প্লাস মাইনাস 5 এর সাথে 15 5 15 75। তাহলে এবার আমরা প্লাস মাইনাসের জন্য আলাদা হিসাব করব অর্থাৎ 2k - 10 = 75 এবং 2k - 10 = -75। 2k এই যে -10 ওই পাশে গেলে +10 হয়ে যাবে তাহলে 85 আর এখানে 2k এই -10 ওই পাশে গেলে +10 তাহলে -65। তাহলে এখানে k = 85/2 আর এখানে k = -65/2। k এর দুইটা মান পাইছি। এবার k এর দুইটা মান কোথায় বসাবো ওই যে আমাদের 2 নং এ আমাদের যে বিন্দু হইতে দূরত্ব বলে দিছে সেটার সাহায্যে এবার আমরা k নির্ণয় করছি। আগের বার দিছিল যে সমান্তরাল রেখার দূরত্ব দেয় মানে 1 আর 2 এর লম্ব দূরত্ব দেওয়া ছিল আগের সব অঙ্কে। এবার দিয়ে দিছে একটা বিন্দু থেকে, তো সেই বিন্দুর সাহায্যে দূরত্বটা বের করার মাধ্যমে আমরা k এর মান পাইছি দুইটা। এই দুইটা মান আমরা আমাদের যে অ্যানসার মানে 2 নং সমীকরণ যেখানে k এর মানের জন্য অপূর্ণ রয়ে গেছে সেইখানে বসাই দেব 2 নং এ 3x + 4y। এবার 2 নং এ k এর মান বসাই। k = 85/2 হলে 3x + 4y তারপর প্লাস k এর মান 85/2 = 0। তো আমরা ভগ্নাংশ রাখবো না, সবাইকে 2 দিয়ে গুণ করি। এটা হবে 6x এটা হবে 8y এটাকে 2 দিয়ে গুণ করলে এই 2টা কাটা যাবে এই জন্যই আমরা 2 দিয়ে গুণ করছি। আবার k = -65/2 হলে 3x + 4y k এর মান -65/2 = 0। সবাইকে 2 দিয়ে গুণ করব ভগ্নাংশটা সরানোর জন্য 6x + 8y - 65 = 0। এই দুইটা একত্রে লিখে বলে দিব আমরা অ্যানসার।